জৈন্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূরের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নং চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল নূর চৌধুরীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি বেলা ২টায় ঘাটেরচটি ও ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। জৈন্তাপুর উপজেলা সরকারি কমিশনার ভূমি পলি রানী দেবের নেতৃত্বে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয় ও পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুণ সুর বাজানো হয়। দ্বিতীয় ধাপে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট বনি ইবনে তাইবের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। ১ মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ঘাটেরচটি ঠাকুরের মাটি কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড অব অনার ও জানাজায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূর আলম, সার্জেন্ট জুনায়েদ, রফিকুর রহমান, মুজিবুর রহমান, মহরম, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাফেজ আব্দুল মুসাব্বির ফরিদ, ইঞ্জি শরীফুল ইসলাম, সমাজসেবক মুজিবুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী, বাবুল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল নূর চৌধুরী অবসরপ্রাপ্ত হাবিলদার, বাংলাদেশ সেনাবাহিনী, বয়স ৭৫, হৃদরোগসহ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ৭ জানুয়ারি সকাল ৯:৩০টায় ঢাকা সিএমএইচ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন। গুনাহ করেছে, সমস্ত গুনাহ রাশিগুলো মাফ করে দাও আল্লাহ। এই দোয়ার ওসিলায় তার জীবন, তার পরকালীন জমিনে তাকে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ। তুমি তোমার নিজ গুণে তার সমস্ত অপরাধ ত্রুটি বিচ্যুতি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তার পরিবার পরিজন, তার সন্তপ্ত পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দান করো। আযাব কিয়ামত পর্যন্ত তুমি ক্ষমা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল দিকে তারাই দোকান দিকে 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 সুন্দর সাইডটা কোনো জমা তাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। এখন দোয়া করুন। আসসালামু আলাইকুম। বাবা বাবা আপনারা বিষয়ে যদি কোনো না পাওনা জানা থাকে আমি পেলে আমার সাথে যোগাযোগ করবা। আমি যথাসাধ্য যত সম্ভব আপনাদের লেনাদেনাগুলো আমি পরিশোধ করবো। আর আমার বাবার জন্য জন্য দোয়া করবেন, সেটাই আমার চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম।